বাংলাদেশের বিনোদন প্রিমিয়ার লিগে নাকি বিদেশি প্লেয়ার ছাড়াই খেললো রাজশাহী। হ্যাঁ, কারণ বিদেশি প্লেয়ারের পয়সাই দিতে পারে না। মানে কি বলবো, রাজশাহীর যে টিম, সেই টিমের বিদেশি ক্রিকেটার একজনে খেলে নাই, কারণ তাদেরকে নাকি পারিশ্রমিক দেওয়া হয় নাই। কথা আছে না যে ফাঁকা কলসি আওয়াজ বেশি হয়, ঠিক সেই রকম ফাঁকা কলসি যেমন দেখবি পুরো টাং 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 আওয়াজ, কিন্তু ভরা কলসি কিন্তু আওয়াজ হয় না। ঠিক হলো ফাঁকা কলসি। বাংলাদেশ বিনোদন লিগ বর্তমান ফাঁকা কলসির মতো। কি বন্ধুরা, ঠিক তো? আমি যে কথাগুলো বললাম সবাই কি ঠিক মনে করো? যদি মনে করো কথাগুলো, তাহলে ভিডিওটা আগে এক্ষুনি শেয়ার করো। একটা কথাই আছে না যে টিকিট নাই সাম হচ্ছে বাংলাদেশ মানে বিনোদনের প্রিমিয়ার লিগে, মানে ওদের পকেটে নেই টাকা, ওরা এটা করবে ওটা করবে এটা করবে ওটা করবে, এই প্লেয়ার কিনবে সেটা কিনবে সেটা কিনবে, কিন্তু শেষে গিয়ে দেখে পকেটে যাদের টাকা নেই, যে প্লেয়ারের যে তাদের প্রাপ্ত টাকাটা, সেটা যে খেলার যে পারিশ্রমিকটা, সেটাই তারা মিটাতে পারছে না। পকেটে নেই টাকা, ফুটেনি অনেক। ঠিক হচ্ছে ফেসবুকের মতো, কারণ হচ্ছে এদের পকেটে নেই টাকা। এরাই আবার বলে নাকি আমাদের আইপিএল এর থাকি বিপিএল হলো সেরা লিগ তৈরি করবে। অবশ্যই বিপিএল নাকি আইপিএল থেকে সেরা একটা ফ্রাঞ্চাইজি লিগ, তারপরে বিপিএল নাকি সেরা লিগ, অথচ এদের পকেটে কোনো টাকা নেই। লজ্জা থাকা উচিত, একদম পুরো লজ্জা থাকা উচিত ভাই। এই যে বিনোদন প্রিমিয়ার লিগের মানে পকেটে নেই টাকা, তারা বলছে আমরা এটা করবো ওটা করবো এটা করবো। যেমন কিছুদিন আগে ফেসবুকে এসে মানে পুরো ঘাড়া ঘোলো মারতেছে, মানে ডায়লগে ভাই কম নেই। এটা একদম মানতে হবে ভাই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে ভাই বাংলাদেশের কিছু কিছু পাবলিক মানে ডায়লগ করতে কোনো কম নাই। রাজশাহীর মালিক না কি নাম, কি দুর্বাস না কি নাম, সে জানি বলেছিল ধীরে ধীরে আমাদের আইপিএল কে ছাড়িয়ে যাবে বিপিএল। হ্যাঁ, ওই যে বাংলাদেশের কি একটা প্লেয়ার আছে না, কি নাম আছে না, কি দুর্বাস নাকি, সে বলেছিল না। অথচ কিন্তু তাদের পকেটে টাকা নাই, মানে এদিকে পকেটে কিন্তু পুরো টাকা নাই, এদিকে ফুটে নেই আমরা এটা করবো ওটা করবো। ঠিক সোশ্যাল মিডিয়ার মতো, মানে একটা কথা আছে না যে ফাঁকা কলসি আওয়াজ বেশি হয়, ঠিক সেই রকম ফাঁকা কলসি যেমন দেখবি পুরো টাং 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 আওয়াজ, কিন্তু ভরা কলসি কিন্তু আওয়াজ হয় না। ঠিক হলো ফাঁকা কলসি। বাংলাদেশ বিনোদন লিগ বর্তমান ফাঁকা কলসির মতো। কি বন্ধুরা, ঠিক তো? আমি যে কথাগুলো বললাম সবাই কি ঠিক মনে করো? যদি মনে করো কথাগুলো, তাহলে ভিডিওটা আগে এক্ষুনি শেয়ার করো। আর তোমরা হয়তো ভাবছো আমি ভিডিওটা এতদিন পরে কেন বানাচ্ছি। হ্যাঁ, আমি একটু অন্য শুটে ব্যস্ত ছিলাম, কিন্তু এই নিউজটা আমি দেওয়ার জন্য শুধু অপেক্ষা করেছিলাম এবং সময় পাইনি। কিন্তু এটা তো ঠিক যে ফাঁকা কলসি বেশি বাজে। ঠিক হচ্ছে বাংলাদেশ মানে বিনোদন প্রিমিয়ার লিগ, তাদের পকেটে পয়সা থাক আর না থাক, আমরা এটা করবো, খেয়ে কিনবো, ওই প্লেয়ার কিনবো ওই প্লেয়ার কিনবো, অথচ তাদের বাজেটে 49 কোটি টাকা, যেখানে তাদের বাজেট ছিল 49 কোটি টাকা টোটাল টিম মিলে, সেই টাকাই তারা মিটাতে পারে না। তারা আমাদের প্লেয়ারকে কিনবে। আরো শুনলে আমাকে কি দেখা গেল, কি ডায়লগ মারতেছে, আমরা আইপিএল থেকে ভালো করবো, প্রয়োজনে বিরাট কোহলিকে নিয়ে আসবো আমাদের আইপিএল এ, বিরাট কোহলিকে খেলাবো। আরে বিরাট কোহলি ভাই একটা ঋষভ পান্তে কিনতে গেলে ভাই তোমাদের 30 লাখ মানে 30 কোটি টাকা চলে যাবে। ঋষভ পান্ত আর আমাদের শ্রেয়স আইয়ার দুজন মিলে যদি হয়, টোটাল টিমের টাকা তৈরি হয়ে যাবে। আর তোমরাই বলো নাকি আমাদের আইপিএল থেকে সেরা হলো বিনোদন প্রিমিয়ার লিগ। তো বন্ধুরা, শেষবারের জন্য বলছি, সবাই কিন্তু ভিডিওটা, হ্যাঁ সবাই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণ শেয়ার করবে, কেউ শেয়ার ছাড়া যাবে না। কারণ হচ্ছে বিনোদন প্রিমিয়ার লিগে বিদেশি প্লেয়াররা পুরো বয়কট করে দিয়েছে, তাদেরকে ছাড়াই কিন্তু খেলেছে বিনোদন প্রিমিয়ার লিগ। নেক্সট বছর দেখবে এই বিপিএল থাকবে কিনা তাও সন্দেহ আছে। ঠিক আছে।